নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে বানাবো পিঠের রেসিপি। একেবারেই সহজ আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই 10 মিনিটেই এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। কোনো চাল গুঁড়ি, আটা, ময়দা কোনো কিছুই লাগবে না এই পিঠেটা বানানোর জন্য। এতটাই সহজ। একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি গোবিন্দভোগ চাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখানে 4 চামচ মতো আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে এটাকে ভালো করে আমি মিহি করে একেবারে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চালের বদলে নর্মাল যে আতপ চাল হয় সেই চালটাও এখানে ব্যবহার করতে পারেন। তবে গোবিন্দভোগ চালটা ব্যবহার করলে এখানে পিঠেগুলো খেতে আরও স্বাদে হবে, তাই আমি এখানে গোবিন্দভোগ চালটা ব্যবহার করেছি। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে 2 বাটি পরিমাণ দুধ। এখানে দুধটাকে আমি আগেই ঘন করে রেখেছিলাম জাল দিয়ে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে এর মধ্যে যে চালটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই চালটা পেস্টটার মধ্যে আমি অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে ঘন পেস্ট দিলে কিন্তু চালটার সাথে সাথেই জমে যাবে আর এটা দুধের সাথে মিশবে না, তাই আমি এখানে জলে গুলিয়ে দিয়েছি। এবারে অনবরত এটাকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এটাকে ঘন করে নেব। কিছুক্ষণ ঘন করার পর দেখতেই পাচ্ছেন অনেকটাই একেবারে ক্রিমি ভাব এসে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। লো করে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে চিনি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আর গুঁড়ো দুধটা দিচ্ছি না। এবারে সব কিছুকে এখানে আরও কিছুক্ষণ এটাকে আমি ঘন করে নেব। এখনও এটা অনেকটাই পাতলা আছে, চিনি দেওয়ার কারণে আরও কিছুটা পাতলা হয়ে গেছে। তো এটাকে আমি আরও কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করে এটাকে ঘন করে নেব। দেখতেই পাচ্ছেন আরও কিছুক্ষণ আমি এটাকে ঘন করে নিয়েছি। তো কড়া থেকে যখন এইভাবে ছেড়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব। অনেকটাই ঘন হয়ে গেছে, আর বেশি ঘন করব না। এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। এবারে এদিকে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ ব্রেড। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্রেডটা নিয়ে নেবেন। আমি এখানে কয়েকটা নিয়ে নিয়েছি। এবারে একটা ব্রেড নিয়ে এভাবে আমি বেলে নেব বেলনি চাকির সাহায্যে। বেলে নিলে আর এটা ফেটে যাবে না মোড়ার সময়। এবারে একটা গ্লাসের সাহায্যে আমি এখানে কেটে নিচ্ছি। আপনারা চাইলে রুটিটা প্রথমে কেটে নিয়েও এভাবে বেলে নিতে পারেন। সুন্দর করে একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নিয়েছি। কাটাগুলো ফেলে দেব না, এগুলোকে ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। এবারে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে আমি এইভাবে হাতের সাহায্যে মুড়ে নেব। যেভাবে পুর পিঠে বানানো হয় ঠিক সেইভাবেই আমি এটাকে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা আঠালোর জন্য এখানে আর কোনো কিছু দেওয়া লাগবে না, এটা আপনি আপনি এটা চিপকে যাবে এর মধ্যে। এইভাবে সুন্দর করে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব। একেবারেই সহজ, যে কেউ এই পিঠেটা বানিয়ে নিতে পারবে। সবগুলো আমার পিঠে বানানো হয়ে গেছে। আবারও আমি কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ দুধ। এবারে এই দুধটাকে আমি এখানে গরম করে নেব। দিয়ে দিচ্ছি এখানে এলাচ 3টা মুখ ফাটিয়ে। আমি এখানে দুধটা যেহেতু আগে থেকেই গরম করে রেখেছিলাম তাই আর এখানে বেশিক্ষণ ফুটাবো না। দুধটা একবার ফুটে আসলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। চিনি দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব ভালো করে। দুধটা ফুটে উঠেছে, 5 থেকে 6 মিনিট মতো দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানেও ঘন করার জন্য দুধটা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, তো আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি না। এবারে এটাকে নামিয়ে পুরো ঠান্ডা করে নেব। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এবারে যে আমি পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম এই ঠান্ডা করা দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো বানাতে যতটা সহজ, খেতেও কিন্তু ততই সুস্বাদু হয়। আপনারাও একবার এইভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। যখনই মন যাবে তখনই কিন্তু এভাবে বানিয়ে খেতে পারবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি উপর থেকে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট।
আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। তো আজকের পিঠের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। একটা লাইক দিতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।